ফিলিস্তিনের গাজায় মধ্যরাতে ১২টি ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই দক্ষিণের শহর খান ইউনিসের। হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মোহাম্মদ বাসাল বিবিসিকে জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে খান ইউনিস থেকে ৫৬ জন, উত্তর গাজার বেইত লাহিয়া থেকে ৪ জন এবং মধ্য গাজার দেইর আল বালাহ থেকে ২ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারী দল। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু ছিল। মুখপাত্র আরও জানান, খান ইউনিসের ১৩ সদস্যের সামুর পরিবারের নাম নাগরিক নিবন্ধন থেকে পুরোপুরি মুছে ফেলা হয়েছে। এদিকে গাজার দক্ষিণাঞ্চলে হামলা চালানোর পাশাপাশি উত্তরে বেসামরিক নাগরিকদের এলাকা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইতোমধ্যেই আংশিকভাবে ধ্বংস হয়ে যাওয়া গাজা সিটির বাসিন্দাদের ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর তীব্র হামলা শুরু হওয়ার আগেই নিজেদের নিরাপত্তার জন্য চলে যেতে বলা হয়েছে। বিশেষভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়, আল শিফা হাসপাতাল এবং ৩টি প্রাক্তন স্কুল খালি করার কথা বলেছে ইসরায়েল এবং তার অভিযোগ করেছে ভবনগুলো হামাস তাদের কার্যক্রমের জন্য ব্যবহার করছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ এবং সাহায্য সংস্থাগুলো বলছে সেখানে হাজার হাজার বেসামরিক লোক আশ্রয় নিয়েছে এবং এই এলাকাগুলো থেকে তাদের সরিয়ে নিতে সময় লাগবে। এতে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটতে পারে।